জনগণ তার ভোট দিয়ে আগামী দিনে সরকার পরিচালনার দায়িত্বে কারা যাবে সেটা নির্ধারণ করবে। আমরা জানি দেশ এখনো গণতন্ত্র ফিরে আসে নাই, সংকট ফিরে আসে নাই। এখনো দু একটি দল ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন না হতে পারে, নির্বাচন হলো যাতে সুষ্ঠুভাবে না হতে পারে। অনেকে এখন এই টাকার মাধ্যমে ভোট কেনার জন্য অনেকে চেষ্টা করছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আগামীতে এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, জনগণই ঠিক করবে এই দেশ কারা পরিচালনা করবে। এবং সেই ভোটে ইনশাল্লাহ আগামী 12 তারিখে যে নির্বাচন, আমরা গুলশান বনামের আজকে এলাকার মানুষ আমরা সৌভাগ্যবান। এই এলাকা থেকে বিএনপির কর্ণধার, বিএনপির চেয়ারম্যান এবং ইনশাল্লাহ আগামীতে যদি দল ক্ষমতায় যায়, যিনি প্রধানমন্ত্রী হবেন সেই তারেক রহমান এলাকা থেকে নির্বাচন করছেন। আমরা বিশ্বাস করি এলাকার জনগণের বিপুল ভোটের মধ্য দিয়ে তারেক রহমান নির্বাচিত হবেন এবং আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী হবেন। আজকে দেশের বিভিন্ন সংকট, এই সংকট থেকে দেশকে উত্তরণের জন্য ইতিমধ্যেই দেখেছেন তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তিনি সাধারণ মানুষের বস্তিবাসীর জন্য যেমনি প্ল্যান করেছেন, তিনি উচ্চবন্ত যারা আছেন তাদের জন্য প্ল্যান করেছেন, তিনি মধ্যবিত্ত যারা আছেন, যারা যুবক, যারা ছাত্র, যারা কৃষক, যারা শ্রমিক, যারা মুঠে মজুর, সবার জন্যই তিনি প্ল্যান করেছেন এই দেশটা কিভাবে ভালো হয়ে চলতে পারে। তাই এলাকার ব্যবসায়ী সহ সকল সম্প্রদায়ের সকল প্রতিষ্ঠানের মানুষের থেকে আমরা আগ্রহ জানাবো, আগামী নির্বাচনে 12 তারিখের নির্বাচনে আপনারা ভোট সেন্টারে যাবেন এবং ধানের শীষ প্রতীকে তারেক রহমানকে ভোট দিয়ে আপনারা এই ভোটে যাতে দেশে গণতন্ত্র ফিরে আসে, মানুষের মৌলিক অধিকার ফিরে আসে, সেই জন্য আপনারা ভোট প্রয়োগ করবেন। সর্বত বন্ধুগণ, আজকে আমাদের প্রচারণা কার্য শুরু হয়েছে। আমরা নির্বাচন কমিশনের যে নিয়ম, যে বলিতে তারা দিয়েছে তার মাধ্যমে আমরা থাকতে চাই। এতদিন কোনো প্রচারণা করা সম্ভব হয় নাই। তাই আমরা বিশ্বাস করি শুধু বিএনপি না, এই দেশের সচেতন জনগণও আজকে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে প্রচারণা করবে। কারণ যদি দেশটা বাঁচাতে হয়, আজকে বিএনপি সহ অন্য কোন দল কারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছে, কাদের হাতে নিরাপদ দেশটা আপনাদেরকে চিন্তা করতে হবে। যারা এই দেশের মুক্তিযুদ্ধের সময় আমার স্বাধীনতার বিরোধী ছিল, তাদের কাছে কি আমার মুক্তিযুদ্ধ, আমার দেশ কি নিরাপদ হতে পারে কিনা আপনারা নিজেরাই আজকে প্রশ্ন করবেন। তাই সেই সমস্ত গোষ্ঠী বিভিন্ন কথা বলে আজকে জনগণকে, বিশেষ করে বস্তিবাসীকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। যারা একদিকে আল্লাহর শাসনের কথা বলে, আরেকদিকে তারা ঘুষের কথা বলে। এই বিষয় এই দেখো আজকে তাই বলতে চাই, আমরা একটা পরিষ্কার ভালো নির্বাচনে বিশ্বাস করি। এই দেশের জনগণ যতবার ভালো নির্বাচন হয়েছে ততবারই তারা বিএনপি এবং ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। এবারও একটা ভালো নির্বাচন হবে এবং ইনশাল্লাহ বিপুল ভোটে বিএনপি ক্ষমতায় যাবে। আমরা জানি জনগণ সেটার জন্য অপেক্ষা করছে। আমরা দেখেছি আমাদের নেতা তারেক রহমান যেদিন দেশে ফিরে আসেন,
এই দেশের মানুষ কোটি কোটি জনতা তাকে সাদর সম্ভাষণ জানিয়েছে। এটাই হলো প্রমাণ যে এক সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে আস্থা রেখেছিল, এক সময় তারা বেগম খালেদা জিয়ার উপর আস্থা রেখেছিল, আগামীতে তারা তারেক রহমানের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ দেশ পরিচালনায়। আমরা বিশ্বাস করি আমাদের এই প্রচার মিছিল আমরা এখান থেকে শুরু করে